আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ার হান্তুয়ায় ছদ্মবেশে ঢুকে ৬৯ বাংলাদেশি সহ শতাধিক প্রবাসীকে ধরল ইমিগ্রেশন। মালয়েশিয়ার পেরাকে ১৬ বাংলাদেশি সহ ২২ বিদেশি আটক। মালয়েশিয়ার পালিসে দেশব্যাপী অপারেশন মেগার অংশে ১১ বাংলাদেশি আটক। কুয়ালালামপুরে ইমিগ্রেশনের চিরুনি তল্লাশি, বাংলাদেশি সহ ১৮ বিদেশি কর্মী আটক। এবং মালয়েশিয়ার মালাক্কায় ইমিগ্রেশনের অপারেশিতে ৪০ বিদেশি নাগরিক আটক। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিখ্যাত পাইকারি পোশাকের বাজার জালান কেনাঙ্গা ইমিগ্রেশন বিভাগের এক ঝটিকা অভিযানে ৬৯ বাংলাদেশি সহ মোট ১১১ জন অভিবাসীকে আটক করা হয়েছে। সকাল ১১টার দিকে অভিযান চালানো হয়। মূলত ইমিগ্রেশন কর্মকর্তাদের চোখ ফাঁকি দিতে অভিবাসীদের পালিয়ে যাওয়ার চেষ্টা এবং বিভিন্ন অভিনব জায়গায় লুকিয়ে থাকার কারণে পুরো এলাকায় এক চরম নাটকীয় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। অভিযানটি সফল করতে ইমিগ্রেশন কর্মকর্তারা সাধারণ ভ্যান ও গাড়িতে করে ছদ্মবেশে এলাকায় প্রবেশ করেন এবং একসাথে ডজন খানেক দোকানে হানা দেন। কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে চারদিকে হুড়োহুড়ি পড়ে যায়। অনেক অভিবাসী কর্মী পেছনের গলি ও পাশের ভবনগুলো দিয়ে পালানোর চেষ্টা করেন। কেউ কেউ দোকানের ওপরে কাপড়ে ঠাসা চিলে কোঠায় চড়ে বসেন, কেউ বাক্সের স্তূপের পেছনে, কেউ ছাদের ওপর, এমনকি দোকানের ভেতরে থাকা প্লাস্টিকের কাপড়ের পুতুল বা ম্যানিকুইনের আড়ালে স্থির হয়ে দাঁড়িয়ে থাকার চেষ্টা করেন। অভিযানের সময় একটি দোকানে তল্লাশি চালিয়ে কর্মকর্তারা ৪ তলার একটি চিলে কোঠা থেকে ৫ জন বিদেশি কর্মীকে আটক করেন, যাদেরকে তাদের মালিকে সেখানে লুকিয়ে থাকার নির্দেশ দিয়েছিলেন। অন্য একটি দোকানে ভেতরে মানুষ লুকিয়ে আছে সন্দেহে ইমিগ্রেশন কর্মীরা গ্রাইন্ডার মেশিন দিয়ে তালাবদ্ধ লোহার দরজা কেটে ভেতরে ঢোকেন এবং বাক্সের স্তূপ ও স্টোর রুমের ভেতর থেকে বেশ কয়েকজনকে আটক করেন। আটককৃতদের মধ্যে ২৭ বছর বয়সে এক বাংলাদেশি যুবক নিজেকে কুয়ালালামপুরের একটি কলেজের ছাত্র বলে দাবি করেন। ভাঙা মাল ও ইংরেজি ভাষায় তিনি কর্মকর্তাদের বলেন তিনি সেখানে কাজ করেন না, পড়াশোনার কারণে শুধু উপরতলায় থাকেন। আরেক বাংলাদেশিও দাবি করেন তিনি স্থানীয় একটি কলেজে বিজনেস স্টাডিজে পড়ছেন। তবে কর্মকর্তাদের চ্যালেঞ্জের মুখে কেউই বৈধ স্টুডেন্ট পাস দেখাতে পারেননি এবং এক পর্যায়ে স্বীকার করেন তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই। মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, অভিযানে মোট ২৩৬ জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করে ১১১ জনকে বিভিন্ন ইমিগ্রেশন অপরাধে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৮৭ জন পুরুষ এবং ২৪ জন নারী রয়েছেন। তাদের মধ্যে ৬৯ জন বাংলাদেশি, ৩১ জন মিয়ানমারের নাগরিক, ৬ জন ইন্দোনেশিয়ান, ১ জন নেপালি, ১ জন ভারতীয় এবং ৩ জন অন্যান্য দেশের নাগরিক। বৈধ ভ্রমণ নথি না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অতিরিক্ত সময় অবস্থান করা এবং ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়েছে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইমিগ্রেশন বিভাগের সমন্বিত অভিযান অপারেসিভ বার্সেপাদু দেখে অবৈধ বিদেশি কর্মীদের পালিয়ে যাওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে রাজ্যের ১২টি ব্যবসা প্রতিষ্ঠানে চালানো এই আকস্মিক অভিযানে ১৬ জন বাংলাদেশি সহ মোট ২২ জন অভিবাসীকে আটক করা হয়েছে। পেরাক ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক জেমস লি এক বিবৃতিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ইমিগ্রেশন কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন বিদেশি কর্মী দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে সতর্ক অবস্থানে থাকা কর্মকর্তারা ধাওয়া করে তাদের ধরে ফেলেন। আটককৃতদের মধ্যে ১৬ জন বাংলাদেশি, ২ জন ইন্দোনেশিয়ান, ২ জন পাকিস্তানি এবং মিয়ানমার ও কম্বোডিয়ার ১ জন করে নাগরিক রয়েছেন। দাতুক জেমস লি বলেন, প্রাথমিক তদন্তে আটককৃতদের বিরুদ্ধে মালয়েশিয়ায় থাকার বৈধ পাস না থাকা, পাসের মেয়াদ শেষ হওয়ার পর অতিরিক্ত সময় অবস্থান করা এবং তদন্তের সময় পাসপোর্ট বা ভ্রমণ নথি দেখাতে ব্যর্থ হওয়ার মতো ইমিগ্রেশন আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। পরবর্তী তদন্ত এবং আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সবাইকে পেরাক ইমিগ্রেশন কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। মালয়েশিয়া জুড়ে একযোগে পরিচালিত সমন্বিত মেগা অভিযানের অংশ হিসেবে পালিস রাজ্যে ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে স্থানীয় ইমিগ্রেশন বিভাগ। সকাল ১০টা থেকে শুরু হওয়া প্রায় ২ ঘন্টার এক ঝটিকা অভিযানে তাদের আটক করা হয়। পালিস ইমিগ্রেশন পরিচালক মোহাম্মদ আসিম মোহাম্মদ আলী উত্তরাঞ্চলের ইমিগ্রেশন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত
এক সংবাদ সম্মেলনে জানান, গতকাল সকাল থেকে 13 জন ইমিগ্রেশন কর্মকর্তার একটি দল আরও বেসেরি এবং কাঙ্গার এলাকার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র এবং নির্মাণাধীন ভবনে চিরুনি তল্লাশি চালায়। অভিযান চলাকালে 38 জনের কাগজপত্র পরীক্ষা করা হয়, যার মধ্যে 14 জন স্থানীয় মালয়েশিয়ান এবং 24 জন বিদেশি নাগরিক ছিলেন। তাদের বয়স 22 থেকে 57 বছরের মধ্যে। পরীক্ষা করা বিদেশিদের মধ্যে 12 জন বাংলাদেশি, 9 জন ভারতীয় এবং মিয়ানমার, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার 1 জন করে নাগরিক ছিলেন। পরিচালক জানান, যাচাই বাছাই শেষে মোট 11 জন বাংলাদেশি পুরুষকে আটক করা হয়। ইমিগ্রেশন বিভাগ আরও জানিয়েছে, আটককৃত তদন্তের মুখোমুখি হওয়া বিদেশি নাগরিকদের বেশিরভাগই নির্মাণাধীন এলাকার সাধারণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। এর পাশাপাশি অনেকে আরও ও বেসির এলাকার ধান ক্ষেতগুলোতে কৃষি শ্রমিক হিসেবে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করছিলেন। আটককৃত বাংলাদেশিদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ ও তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের 12টি ব্যবসায়িক প্রতিষ্ঠানে এক সমন্বিত যৌথ অভিযান চালিয়ে বাংলাদেশি সহ 18 জন বিদেশি নাগরিককে আটক করেছে কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন বিভাগ। গতকাল সকাল 10টা 15 মিনিটে অভিযান শুরু হয়। কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক হামশা ইনজাও অভিযানের পর সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাজধানীর বিভিন্ন এলাকার খাবারের দোকান, মুদি দোকান, গাড়ি মেরামতের কারখানা, কার ওয়াশ সেন্টার, বিক্রয় কেন্দ্র এবং বারবিকিউ শপ সহ মোট 12টি বাণিজ্যিক প্রতিষ্ঠানে আকস্মিক তল্লাশি চালানো হয়। অভিযান চলাকালে সন্দেহভাজন মোট 39 জন বিদেশি নাগরিকের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ইমিগ্রেশন আইন লঙ্ঘনের দায়ে 18 জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে 13 জন পুরুষ এবং 5 জন নারী রয়েছেন। তারা বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও ভারতের নাগরিক। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ইমিগ্রেশন পরিচালক জানান, আটককৃতদের নিয়োগকর্তাদের কেউ বিদেশি নন, বরং স্থানীয় মালয়েশিয়ান নাগরিকরাই তাদের কাজে রেখেছিলেন। আটককৃত প্রবাসীদের বিরুদ্ধে বৈধ পরিচয়পত্র না থাকা, ভিসা শর্ত লঙ্ঘন, নির্ধারিত মেয়াদের অতিরিক্ত সময় মালয়েশিয়া অবস্থান করা এবং অননুমোদিত পরিচয়পত্র ব্যবহার করার মতো সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের হাত থেকে বাঁচতে নিজের জীবন বাজি রেখে এক ব্যস্ত সড়ক পার হয়ে পালানোর চেষ্টা করেছেন এক মিয়ানমারের নাগরিক। গতকাল মেলাক্কার কেলেমাক এলাকায় পরিচালিত এক সমন্বিত যৌথ অভিযানে এই ঘটনা ঘটে। ইমিগ্রেশন কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি তীব্র গতিতে ছুটে চলা যানবাহনের তোয়াক্কা না করে রাস্তা পার হতে যান। তিনি এতে এক প্রকার নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান। এরপর ইমিগ্রেশন কর্মীদের সাথে দীর্ঘ ধাওয়া পাল্টা ধাওয়ার পর অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানের অন্য একটি ঘটনায় আরও 2 বিদেশি নাগরিক ইমিগ্রেশন দেখে প্রায় 2 কিলোমিটার পর্যন্ত দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে ইমিগ্রেশন কর্মকর্তাদের তৎপরতায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয় এবং দীর্ঘক্ষণ তাড়া করার পর তাদের আটক করা সম্ভব হয়। মেলাকা ইমিগ্রেশন পরিচালক অনিরওয়ান ফৌজি মোহাম্মদ আইনি জানান, দুপুর 12টার দিকে 35 জন ইমিগ্রেশন কর্মকর্তাদের একটি দল বিদেশি কর্মী দ্বারা পরিচালিত বা বিদেশিদের নিয়োগ দেওয়া হয়েছে এমন বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই চিরুনি তল্লাশি চালায়। অভিযানে মোট 64 জনের কাগজপত্র পরীক্ষা করে বিভিন্ন ইমিগ্রেশন অপরাধে 40 জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে 27 জন পুরুষ, 11 জন নারী এবং 1 ও 7 বছর বয়সী 2টি শিশু রয়েছে, যাদের কাছে কোনো বৈধ ভ্রমণ নথি ছিল না। পরিচালক আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে বৈধ পরিচয়পত্র না থাকা, ভিসার শর্ত লঙ্ঘন, অতিরিক্ত সময় অবস্থান এবং অননুমোদিত পরিচয়পত্র ব্যবহার সহ ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। পরবর্তী তদন্ত আইনি পদক্ষেপের জন্য তাদের সবাইকে মেলাকার মাচাপ অম্বু ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে।